বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি চায়নার একটি জনপ্রিয় মুভি জার্নি টু দ্য ওয়েস্ট কে। চলুন বন্ধুরা, এবার এই মুভিটির কাহিনীকেই শুরু করা যাক। এই মুভির শুরুতে আমরা একটি নদীর সামনে একটি গ্রামকে দেখতে পাই, যেখানে নদীর সামনে একটি ছোট বাচ্চা খেলাধুলা করছিল। তখনই ওখানে ওই বাচ্চাটির বাবাও এসে যায়, যে নিজের বাচ্চাকে বলতে থাকে নদীর এতটার সামনে খেলাধুলা করা উচিত নয়, নাহলে নদীর মধ্যেই থাকা দৈত্য তোমাকে ধরে নিয়ে চলে যাবে। এই কথাকে শোনার পর ওই ছোট বাচ্চাটি নদীকে ভালোভাবে লক্ষ্য করতে থাকে। তখন ওই বাচ্চাটির বাবা নদী থেকে বাইরে বেরিয়ে এসে তাকে ভয় পাইয়ে দেয়, যার ফলে ওই বাচ্চাটি ভয়ও পেয়ে যায় এবং সে ধীরে ধীরে কাঁদতে শুরু করে। এরপরে ওই লোকটি নিজের ছোট বাচ্চাকে হাসানোর জন্য নদীর মধ্যে সমস্ত ধরনের মুভমেন্ট করতে শুরু করে, যার ফলে তার মেয়ে হাসতেও শুরু করে দেয়। কিন্তু তখনই ওই লোকটিকে নদীর মধ্যে থাকা কোনো জীব ধরে নেয় এবং ওই জীবটি ওই লোকটিকেই মেরে দেয়। এরপরে আমরা দেখতে পাই ওই গ্রামের মধ্যে একটি ফাদার এসেছে, যে নদীর মধ্যে রাখা একটি ডেভিল ফিশকে মেরে বলতে থাকে সে নদীর মধ্যে থাকা সব থেকে বড় দৈত্যকেই মেরে দিয়েছে। কিন্তু তখনই আমরা ওই জায়গার মধ্যে একটি ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল জন, এবং সেই এই মুভির মেন ক্যারেক্টার ছিল। জন আসলে একটি ডিমেন হান্টার ছিল, অর্থাৎ সে সমস্ত ধরনের মনস্টারকেই শিকার করে থাকতো। জন গ্রামের লোকেদেরকে এটিকে বোঝানোর চেষ্টা করছিল ফাদার এই সময়ের মধ্যে যে ডেভিল ফিশকে মেরেছে সে আসলে কোনো প্রকার ডিমেন নয়, বরং ওই ডিমেনটি এখনো নদীর মধ্যে রয়েছে। কিন্তু গ্রামের মধ্যে থাকা লোকেরা জনের এই কথাকে একটু মাত্র বিশ্বাস করেনি। এছাড়াও ওই ছোট বাচ্চাটির মাও জনের কথাকেও বিশ্বাস করছিল না, কারণ জনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স খুবই খারাপ ছিল। এরপরেই ওই ফাদারটি বলতে থাকে এই গরিব মানুষটি আমার বদনাম করছে, এই জন্যই পানিশমেন্ট হিসাবে এই লোকটিকে দড়ির সাহায্যেই ঝুলিয়ে দাও। ফাদারের কথাকে শুনে ওই গ্রামের লোকেরা জনকে দড়ির সাহায্যে ঝুলিয়ে দেয়। এরপরে গ্রামের সমস্ত লোকেরা নদীর মধ্যে সাঁতার কাটতে শুরু করে দেয়, কোন রকম ভয়কে ছাড়ায়, কারণ গ্রামের লোকেরা মনে করছিল নদীর মধ্যে থাকা দৈত্য মারা গিয়েছে। কিন্তু এর কিছুটা সময় পরেই জন কিছুটা দূরে নদীর মধ্যে থাকা ওই দৈত্যকে দেখতে পেয়ে যায়। সে দেখতে পায় নদীর মধ্যে থাকা ওই দৈত্যটি নদীর মধ্যে স্নান করতে থাকা ওই লোকদের সামনেই যাচ্ছে। এরপরে জন চেল্লিয়ে চেল্লিয়ে ওই সমস্ত লোকগুলোকে নদী থেকে বাইরে যাওয়ার জন্য বলতে থাকে, কিন্তু কেউই আসলে জনের কোন রকম কথাকেই শুনছিল না। এরপরে নদীর মধ্যে থাকা দৈত্যটি তাদের কাছে এসে গিয়ে তাদের উপর অ্যাটাক করে দেয় এবং সে এক এক করে গ্রামের অনেকগুলো লোককে মেরে দেয়। এখানে যে সমস্ত গ্রামের লোকেরা বেঁচে যায় তারা নদী থেকে বাইরে বেরিয়ে চলে আসে এবং তারা ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে লুকোতে শুরু করে। এখানে জন গ্রামের সমস্ত লোকদেরকে বলতে থাকে তারা যেমন এমন ড্রামা করে যেন মনে হয় তারা মারা গিয়েছে, যার ফলে নদীর মধ্যে থাকা দৈত্যটি আর কিছুই করতে পারবে না। এখানে জন গ্রামের লোকেদের এই জন্যই সাহায্য করছিল কারণ সে একটি ডিমন হান্টারের সাথে সাথে সে খুবই ভালো একটি মনের মানুষ ছিল। এরপরে গ্রামের লোকেরা জনের কথাকে শুনতে শুরু করে দেয়, যার ফলে তারা সবাই মিলে মারা যাওয়ার অ্যাক্টিং কে করতে শুরু করে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই ছোট বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে নিজের মায়ের দিকে ছুটতে শুরু করে, কিন্তু নদীর মধ্যে থাকা ওই দৈত্যটি ওই ছোট বাচ্চাকেই ধরে নেয়। ওই বাচ্চাটির মা এবং গ্রামের কয়েকটি লোক বাচ্চাটিকে বাঁচানোর খুবই চেষ্টা করতে থাকে, কিন্তু এরপর নদীর মধ্যে থাকা ওই দৈত্যটি ওই বাচ্চাটিকে খেয়ে নেয়। এরপরে নদীর মধ্যে থাকা ওই দৈত্যটিকে মারার জন্য ওই ছোট বাচ্চাটির মাও নিচে নেমে পড়ে, কিন্তু ওই দৈত্যটি ওই বাচ্চাটির মাকেও মেরে দেয়। এরপরে ওই দৈত্যটি খুবই ছোট একটি বাচ্চাকেও মারার চেষ্টা করতে থাকে, কিন্তু জন ওই ছোট বাচ্চাকে বাঁচিয়ে নেয়। এরপরে গ্রামের কয়েকটি লোক এবং একটি হেলদি মেয়ে নদীর মধ্যে থাকা ওই বড় দৈত্যটিকে নদী থেকে বাইরে বেরিয়ে আনতে সফল হয়ে যায়। এরপরে নদীর মধ্যে থাকা ওই দৈত্যটি মানুষের রূপে এসে যায়। জন নদীর মধ্যে থাকা ওই দৈত্যকে কন্ট্রোল করার জন্য সে বুদ্ধদেবের নার্সারির গানকে গাইতে শুরু করে দেয়, কিন্তু নদীর দৈত্যটি নিজের কন্ট্রোল থেকে বাইরে চলে যায় এবং সে জনকে মারতে শুরু করে দেয়। কিন্তু তখনই ওখানে একটি মেয়ে এসে যায় যার নাম ডুয়ান ছিল। সেও জনের মতোই একটি ডিমেন হান্টার ছিল, কিন্তু সে জনের মতো অতটা ভালো মনের মানুষ ছিল না, কারণ সে কোন রকম দয়াকে প্রকাশ করতো না এবং সে এক এক করে সমস্ত দৈত্যকেই বন্দি বানিয়ে নিত। ডুয়ান নদীর মধ্যে থাকা ওই দৈত্যকে খুবই খারাপ ভাবে মারে এবং সে নিজের জাদুকে ব্যবহার করে জলের মধ্যে থাকা একটি ছোট পুতুলে পরিবর্তন করে দেয়। দৃশ্যকে দেখার পর গ্রামের লোকেরা ডুয়ানকে থ্যাঙ্ক বলতে শুরু করে, কিন্তু ডুয়ান জনকে বলতে থাকে তুমি আসলে কে? এর উত্তরে জন বলতে থাকে আমিও এক প্রকারের ডিমেন হান্টার, এবং সে ডুয়ানকে বুদ্ধদেবের ওই নার্সারির ছোড়াকেও বলে। এটিকে দেখার পর ডুয়ান হাসতে শুরু করে দেয় এবং সে জনকে নিজের জাদুর চুড়ি দেখায়। এরপরে ডুয়ান ওই জায়গা থেকে চলে যায়। এরপরে জন নিজের সিনিয়রের কাছে পৌঁছে যায় এবং সে তাকে নদীর মধ্যে রাখা ওই দৈত্য সম্বন্ধে বলতে থাকে, কিন্তু জনের সিনিয়র তো আগে থেকেই ওই ব্যাপারে জানতো। সে জনকে বলতে থাকে একটা সময় এমন ছিল যেখানে নদীর দৈত্যটি
খুবই ভালো মানের মানুষ ছিল। এরপরে নদীর মধ্যে থাকা ওই দৈত্যটি একটি ছোট বাচ্চাকে বাঁচিয়ে দেয়, যে নদীর মধ্যেই ডুবে মারা যেতে যাচ্ছিল। কিন্তু সমস্ত লোকেরাই ওই দৃশ্যকে দেখার পর মনে করতে থাকে সে ওই বাচ্চাটিকে ক্যাপচার করতে এসেছে। এই জন্যই গ্রামের লোকেরা নদীর মধ্যে থাকা ওই দৈত্যকে মেরে নদীর মধ্যেই তার ডেড বডিকে ছেড়ে দেয়। এরপর থেকেই সে রেগে যাওয়া একটি নদীর মনস্টারে পরিবর্তন হয়ে যায়। জন নিজের সিনিয়রকে বলতে থাকে বুদ্ধার নার্সারি ছড়া কি আসলেই পাওয়ারফুল, যার উত্তরে তার সিনিয়র বলতে থাকে হ্যাঁ এটি অবশ্যই খুবই পাওয়ারফুল, কারণ বুদ্ধার ওই ছড়ার সাহায্যে যে কোনো দৈত্যই আবার ভালো মানুষে পরিবর্তন হতে পারে। জন বলতে থাকে আমি বাকি সমস্ত ডিমন হান্টারদের মতোই সমস্ত ডিমনদেরকেই মারতে চাই, কিন্তু এরপরই জনের সিনিয়র তাকে এই কাজটিকে করার জন্য মানা করে দেয়। সে বলতে থাকে কাউকেই মেরে দেওয়া কোন রকম সলিউশন নয়, বরং কোন ডিমনকে রিল্যাক্স করানোর জন্য তাকে ভালো বানানোর জন্য বুদ্ধার যে ছড়া রয়েছে সেটিকেই বলা হলো সব থেকে ভালো সলিউশন। এরপরে আমাদেরকে একটি কাপেলকে দেখানো হয় যারা জঙ্গলের মধ্যে থাকা একটি রেস্টুরেন্টের মধ্যে এসে যায়, কিন্তু তারা যখনই রেস্টুরেন্টের ভেতরে চলে আসে তখন রেস্টুরেন্টের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। ওই রেস্টুরেন্টের মধ্যে ওই কাপেলকে ছাড়া আর কেউ ছিল না, কিন্তু তখনই তাদের সামনে একটি ওয়েটার এসে যায় যে ওই রেস্টুরেন্টে রোস্টেড পিগকে দেখাতে থাকে। ওই কাপেলরা ওই মাংসকে খুবই টেস্টি ভাবে খাচ্ছিল, তারা এই খাবারকে খাওয়ার পর খুবই টেস্টি বলে মনে করতে থাকে। এরপরে ওই কাপেলটি যে খাবারকে বানিয়েছে তার প্রশংসা করতে থাকে। এরপরে রেস্টুরেন্টের ওনার যে খাবারকে বানিয়েছিল সে ওই কাপেলটির কাছে এসে যায়। ওই মেয়েটি রেস্টুরেন্টের ওনারকে জিজ্ঞাসা করতে থাকে আপনি কেমন ভাবে এতটা টেস্টি খাবারকে বানাতে পারেন। এরপরে ওই রেস্টুরেন্টের ওনারটি নিজের আসল রূপ দেখিয়ে দেয়, যেটি খুবই ভয়ঙ্কর ছিল। দৃশ্যকে দেখার পর তারা অতি সহজেই বুঝতে পেরে যায় যে ওই লোকটি এক প্রকারের ডিমেন ছিল। এরপরে ডিমেনটি ওই কাপেলকে মারার চেষ্টা করতে থাকে, তারা ওখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই তাদের নজর পড়ে যায় ওই রোস্টেড পিগের দিকে, যেখানে তারা দেখতে পায় ওই রোস্টেড পিগদের মধ্যে রোস্টেড মানুষও ছিল। যেই দৃশ্যকে দেখার পর তারা পুরোপুরি ভাবেই অবাক হয়ে যায়। এরপরে ওই রেস্টুরেন্টের ওনার অর্থাৎ ওই ডিমেনটি ওই কাপেলকে মেরে দেয়। এরপরে আমরা দেখতে পাই ওই রেস্টুরেন্টের মধ্যে জনও এসে গিয়েছে। এরপরে ওখানে একটি মেয়ে এসে গিয়ে জনের ওয়েলকাম করতে থাকে। ওই মেয়েটি জনকে বলতে থাকে আশা করি আমাদের এই রেস্টুরেন্টের সব থেকে ভালো খাবার অর্থাৎ রোস্টেড পিগকে আপনি খুবই বেশি পছন্দ করবেন। যেহেতু জন একটি ডিমেন হান্টার ছিল এই জন্য সেই জায়গার মধ্যে সবকিছুকেই হতে দেখতে পাচ্ছিল, সেখানে কাস্টমারদের জায়গায় ডেড বডিকে দেখতে পাচ্ছিল এবং সে রোস্টেড পিগদের মধ্যে রোস্টেড মানুষদেরকেও দেখতে পাচ্ছিল। তখনই জন ওই মেয়েটিকে বলতে থাকে তুমি এখন তোমার এই কাজকে বন্ধ করে দাও, কারণ তোমার গেম ওভার হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবেই জানি তুমি একটি ডিমন। এটিকে শোনার পর ওই মেয়েটি জনকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই ওখানে ডুয়ান এসে যায় এবং সে নিজের জাদুর চুরিকে ব্যবহার করে এক এক করে সমস্ত প্রকারের ডিমনকে মেরে দেয়। এরপরে ওখানে রেস্টুরেন্টের ওনার এসে যায়, যাকে ডুয়ান খুবই খারাপ ভাবে মারে। এখানে আসলে আমরা জানতে পারি যে ওই রেস্টুরেন্টের ওনার এক প্রকারের পিগ ডিমন ছিল। ডুয়ান ওই পিগ ডিমনের দুটো হাতকেই ধরে নেয় এবং সে জনকে বলতে থাকে সে যেন ওই পিগ ডিমনকে শুষে নেয়, এবং জন এই কাজটিকে করে নেয়। সে ওই পিগ ডিমনকেই নিজের মধ্যে শুষে নেয়। এরপরে ডুয়ান জনের কাছ থেকে ওই পিগ ডিমনকেই নিজের মধ্যে নিয়ে নেয়। এরপরে সে নিজের জাদুর কাপড়কে ব্যবহার করে ওই পিগ ডিমনকেও জাদুর পুতুলে পরিবর্তন করার চেষ্টা করছিল, কিন্তু পিগ ডিমনকে কন্ট্রোল করা যাচ্ছিল না। এরপরে পিগ ডিমনটি নিজের আসল রূপে চলে আসে। এরপরে তাদের দুজনকেই নিজেদের জীবনকে বাঁচানোর জন্য ওখান থেকেই পালিয়ে যেতে হয়। ডুয়ান ধীরে ধীরে জনকে ভালোবাসতে শুরু করে দেয় এবং সে তার কাছে আসারও চেষ্টা করতে থাকে, কিন্তু জন ওই জায়গা থেকেই পালিয়ে যায়। এরপরে জন আবার নিজের সিনিয়রের সাথে দেখা করে এবং আগের রাতে তার সাথে যে ঘটনাটি ঘটেছিল সে সমস্ত কথাকেই তার সিনিয়রকে বলে দেয়, যার উত্তরে জনের সিনিয়র বলতে থাকে আমি জানি ওটি আসলে একটি পিগ ডিমন এবং ওই পিগ ডিমনটিও আগে খুবই ভালো মনের মানুষ ছিল, কিন্তু তার ওয়াইফ তাকে ধোকা দিয়ে দেয়, যার ফলে সে এক প্রকারের পিগ ডিমনে পরিবর্তন হয়ে যায়। কিন্তু তুমি যদি ওই পিগ ডিমনকে রিল্যাক্স করাতে চাও তাহলে তোমাকে সব থেকে বড় ডিমনের সাথে দেখা করতে হবে, যে সব থেকে বেশি পাওয়ারফুল ডিমন। এরপরে জন তার সিনিয়রকে জিজ্ঞাসা করে কি হলো সব থেকে পাওয়ারফুল ডিমন, যার উত্তরে তার সিনিয়র বলতে থাকে সব থেকে বড় এবং পাওয়ারফুল যে ডিমনটি রয়েছে সে হলো মানকি কিং। বুদ্ধদেব আসলে তাকে 500
500 বছরের জন্য তাকে পাহাড়ের একটি জায়গার মধ্যে বন্দি করে রেখেছে। জন তাকে জিজ্ঞাসা করে মাঙ্কি কি আসলেই ওই জায়গার মধ্যে বসবাস করে। এরপরে জনের সিনিয়র মাঙ্কি কিং এর লোকেশনকেই বলে দেয়। সে বলতে থাকে ওই জায়গার মধ্যে বুদ্ধদেবের খুবই বড় একটি স্ট্যাচু রয়েছে এবং ওখানের মধ্যে থাকা একটি ছোট কেজের মধ্যে মাঙ্কি কিং বন্দি রয়েছে। জনের সিনিয়র তাকে এটিও বলে যে মাঙ্কি কিং পাওয়ারফুল হওয়ার সাথে সাথে সে খুবই চালাক এবং চালবাজও। এই জন্য তোমাকে প্রত্যেকটি পদক্ষেপকে ভেবে চিনতে নিতে হবে, এমনকি তুমি তার কোন রকম চালের মধ্যেই পা দিবে না। এরপরে জন নিজের সফরের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু একটি ট্র্যাপের মধ্যে তার পা ফেঁসে যায়। এরপরে ওই জায়গার মধ্যে কয়েকটি লোক এসে যায় এবং একটি লোকের গলার মধ্যে ডুয়ানের ওই জাদু চুড়িও উপস্থিত ছিল। তারা সবাই মিলে জনকে বলতে থাকে আমরা হলাম ডিমন হান্টার। তারা জনের সাথে সাথে ডুয়ানকেও এখানে বন্দি করে রেখেছিল। এখানে ডুয়ান তাদের সবাইকে বলতে থাকে জন হলো তার হাজবেন্ড এবং তারা কোন রকম ডিমন হান্টার নয়, এই জন্যই তাদেরকে এই জায়গা থেকে যেতে দেওয়া উচিত। এই কথাকে ভেরিফাই করার জন্য ডুয়ানের এই কথাটি সত্য নাকি মিথ্যা এটিকে জানার জন্য তারা জনকেও জিজ্ঞাসা করে তুমি বলো তোমরা দুজনে কি আসলে হাজবেন্ড ওয়াইফ। ডুয়ান এখানে জনকে বলতে থাকে তুমি তাড়াতাড়ি বলে দাও আমরা হলাম হাজবেন্ড ওয়াইফ এবং এটিকে তুমি প্রমাণ করে দাও, এবং আমরা যদি এই কথাকে প্রমাণ না করি তাহলে এরা সবাই মিলেই আমাদের দুজনকে মেরে দিবে। এখানেই তাদের সবার সামনে ডুয়ান জনের সাথে জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। এখানে ডুয়ানের পর্দা ফাঁস হয়ে যায়। আসলে এখানে যতগুলোই লোক ছিল তারা সবাই ডুয়ানের সাথী ছিল এবং ডুয়ান এই পুরো ড্রামাকে এই জন্যই করেছিল যাতে জন তার কাছে আসতে পারে, কারণ সে জনকে খুবই ভালোবাসে। কিন্তু জন যখন জানতে পেরে যায় ডুয়ান তার সাথে ড্রামা করেছে তখন সে তাদের উপর রাগ দেখিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু ডুয়ান নিজেদের সাথীদেরকে বলে জনকে বন্দি বানিয়ে নেয়। ডুয়ান এখানে নিজের একটি সাথীকে বলতে থাকে সে এমন কি কাজ কি করবে যার জন্য জন তাকে ভালোবাসতে শুরু করে দিবে। এরপরে ডুয়ানের ওই সাথীটি ডুয়ানকে বলতে থাকে আমি আসলে যেমন কাজগুলোকে করব সেটিকে তুমিও করবে। এরপরে ডুয়ান জনের কাছে পৌঁছে যায় এবং ডুয়ানের ওই সাথীটি নিজের হাতকে চালাতে শুরু করে দেয়, যার পরে ডুয়ানও ওই কাজটিকে করতে থাকে যেমনটিকে তার সাথী করছিল। ডুয়ান এখানে মনে করছিল সে যদি এই কাজটিকে করে নেয় তাহলে জন তাকে ভালোবাসতে শুরু করে দিবে, কিন্তু এখানে এমন কিছুই হয়নি। ডুয়ান এখানে বুঝতেই পারছিল না যে সে জনকে মারছে বলে। এরপরে সে ওই জায়গার মধ্যে কারো একটি চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং তারা দেখতে পায় ওখানে আর কেউ নয় বরং ওখানে পিগ ডিমান এসে গিয়েছে। ডুয়ান এখানে নিজেদের সাথীদেরকে খুব তাড়াতাড়ি গ্যারেজ আনার জন্য বলে দেয়। তখনই ডুয়ানের সাথীগুলো ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে এবং ওই পিগ ডিমানটিও তাদের গ্যারেজের কাছে এসে যায়। ওখানে জনের জীবনকে বাঁচানোর জন্য ডুয়ান জনকে ওই গ্যারেজ থেকে বাইরে বার করে দেয়। এরপর এই পিগ ডিমানটি তাদের ওই গ্যারেজের মধ্যে অ্যাটাক করে দিয়ে ওটিকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেয়। এরপরে জন ডুয়ানের কাছে এসে যায়। সে দেখতে পায় ডুয়ান এই জায়গার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, এই জন্য সে তাকে জড়িয়ে ধরে নেয়। এরপরে ডুয়ান হঠাৎ করে হাসতে শুরু করে দেয় এবং সে জনকে বলতে থাকে তুমি তো এখন বলেই দাও যে তুমি আসলে আমাকে খুবই ভালোবাসো। কিন্তু এই কথাকে শোনার পর জন ডুয়ানকে বলতে থাকে আমি তোমাকে আসলেই ভালোবাসি না। এরপরে ওই জায়গার মধ্যে আরো 3টি ডিমন হান্টার এসে যায়। ওর মধ্যে থাকা একটি ডিমন হান্টার বিগ ডিমনকে মেরে তাকে ওই জায়গা থেকেই তাড়িয়ে দেয়। এরপরে ওই 3টি ডিমন হান্টার একে অপরের সাথেই তর্ক করতে শুরু করে দেয়। একজন বলতে থাকে আমি বেশি পাওয়ারফুল, অন্যজন বলতে থাকে আমি বেশি পাওয়ারফুল। জন এখানে তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে আপনারা হলেন ডিমন হান্টার, এই জন্যই আপনাদের একে অপরের সাথে তর্ক করা উচিত নয়, বরং আপনাদেরকে এক হয়ে ডিমনদের সাথে লড়াই করা উচিত। কিন্তু তখন একটি ডিমন হান্টার জনকে রাগানোর জন্য তাকে গরিব বলতে থাকে। এখানে ডুয়ান জনকে সাহায্য করতে থাকে, কিন্তু জন রেগে গিয়ে ডুয়ানকে বলতে থাকে তুমি আমাকে খুবই ডিস্টার্ব করছো, তুমি আসলে আমার ধ্যানকে ভঙ্গ করে দিচ্ছ, আমার আসলে একটি উদ্দেশ্য রয়েছে, এই জন্য তুমি আমাকে ছেড়ে দাও। এই কথাকে শোনার পর ডুয়ান জনের ওই বুদ্ধদেবের নার্সারির চড়াকেই ছিঁড়ে দেয়, কিন্তু জন এই কথাটিকে অতটা ভালোভাবে লক্ষ্য করেনি। এরপরে সে ওই জায়গা থেকে চলে যায়। এরপরে জন ফাইনালি ওই পাহাড়ের মধ্যে পৌঁছে যায়, কিন্তু সে কোনো জায়গার মধ্যে বুদ্ধদেবের ওই বড় স্ট্যাচুকে দেখতে পাচ্ছিল না। কিন্তু তখনই সে নিজের চোখকে বন্ধ করে বুদ্ধদেবের বড় স্ট্যাচুকে মনে করতে শুরু করে দেয়। তখনই জন বুঝতে পেরে যায় যে এই পাহাড়ের মধ্যেই বুদ্ধদেবের খুবই বড় একটি স্ট্যাচু রয়েছে, যেটিকে সে নিজের চোখের সাহায্যেও দেখে নেয়। জন ওখানে পৌঁছে গিয়ে মাঙ্কি কিং এর কেককেও খুঁজে বাইরে বার করে নেয়। জন ওখানে পৌঁছে গিয়ে মাঙ্কি কিং
এর সাথে দেখা করে। সে তাকে জিজ্ঞাসা করতে থাকে পিগ ডিম্যানকে কেমন ভাবে রিল্যাক্স করানো যেতে পারে। এরপরে মাঙ্কি কিং বলতে থাকে তুমি একটি সুন্দর মেয়েকে ব্যবহার করে পিগ ডিম্যানকে এই জায়গার মধ্যে ডেকে নিয়ে আসো, এরপরে আমি ওই পিগ ডিম্যানকেই রিল্যাক্স করিয়ে দেবো। এরপরে ওই জায়গার মধ্যে ডুয়ান এসে যায়। জন তাকে জিজ্ঞাসা করে তুমি এই জায়গার মধ্যে কিভাবে এলে। তার উত্তরে ডুয়ান বলতে থাকে তুমি আমাকে বেশি পরিমাণে প্রশ্ন করো না, আমি জানি তোমার এখন খুবই বেশি সুন্দর একটি মেয়ের দরকার, এই জন্য আমি তোমার সাহায্য করতে পারি। এরপরে ডুয়ান জনের সাহায্য করে, যার ফলে ওই জায়গার মধ্যে পিগ ডিম্যান এসে যায়। ওই পিগ ডিম্যানটি তাদের দুজনকেই মারার চেষ্টা করতে থাকে, কিন্তু মাঙ্কি কিং নিজের আওয়াজকে ব্যবহার করে পিগ ডিম্যানকে নিজের কাছেই ডেকে নেয় এবং মাঙ্কি কিং পিগ ডিম্যানকে কেবের মধ্যেই বন্দি করে দেয়। এরপরে ডুয়ান এবং জন যখন মাঙ্কি কিং এর কেবের মধ্যে এসে যায় তখন তারা দেখতে পায় ওই পিগ ডিম্যানটি একটি ছোট পিগে পরিবর্তন হয়ে গিয়েছে। এরপরে ডুয়ান নিজের জাদুর কাপড়কে ব্যবহার করে তাকে একটি পিগ পুতুলে পরিবর্তন করে দেয় এবং ওটিকেই সে জনকে দিয়ে দেয়। এরপরে ডুয়ান নিজের একটি জাদু চুড়িকে বানিয়ে সেটিকে সে জনের হাতের মধ্যে পরিয়ে দেয়, কিন্তু জন একটি পাথরকে ব্যবহার করে নিজের আঙুলগুলোকেই ভাঙার চেষ্টা করছিল। এই দৃশ্যকে দেখার পর ডুয়ান নিজের জাদুর এই চুড়িকেই বাইরে বার করে নেয় এবং ডুয়ান জনকে বুদ্ধার ওই নার্সারির চোরার বইকে দিয়ে বলতে থাকে আমি তো কোনো কিছুকে পড়তেই জানি না, এই জন্য এই বইটিকে জুড়তে উঠতে আমার 3 দিন লেগে গিয়েছে এবং আমার যদি কোনো কাজই তোমার খারাপ লেগে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাকে বলার পর ডুয়ান ওই জায়গা থেকে চলে যায়। এরপরে জন ওই জায়গা থেকে চলে যেতে থাকে, কিন্তু কেভ থেকে মাঙ্কি কিং এর আওয়াজ এসে যায়, যে জনকে জিজ্ঞাসা করে আজকে কি চাঁদনির রাত, যার উত্তরে জন বলে দেয় হ্যাঁ আজকে হলো চাঁদনির রাত। এরপরে মাঙ্কি কিং বলতে থাকে আমি তো চাঁদকে দেখতেই পারি না, কারণ ওই ফুল যেটি আসলে এই গর্তকেই বুঝিয়ে রেখেছে সেটি আসলে চাঁদের আলোকে এই জায়গার মধ্যে আসতেই দেয় না। এই কথাকে শোনার পর জন ওই ফুলকে ছিঁড়ে ফেলিয়ে দেয়, যার ফলে ওখানের মধ্যে থাকা সমস্ত ফুলগুলোর মধ্যেই আগুন লেগে যায়। আসলে ওই ফুল যেটিকে জন এখন ছিঁড়ে নিয়েছিল ওই ফুলটি আসলে মাঙ্কি কিং কে ওই গুয়োর মধ্যে বন্দি করে রেখেছিল, কিন্তু জন মাঙ্কি কিং এর চালের মধ্যে পা দিয়ে সে ওই ফুলকে ছিঁড়ে দেয়, যার ফলে মাঙ্কি কিং মুক্ত হয়ে যায় বুদ্ধার ওই বন্দি থেকে। এরপরে মাঙ্কি কিং নিজের আসল রূপে এসে যায়। মাঙ্কি কিং বলতে থাকে আমি এখন থেকে পুরোপুরিভাবে মুক্ত এবং এখন বুদ্ধাও আমার কিছুই করতে পারবে না, কিন্তু জন বলতে থাকে তুমি এখানে ভুল চিন্তা করছো, কারণ বুদ্ধা এখনো এই জায়গার মধ্যে রয়েছে। এই কথাকেই বলে জন বুদ্ধার সম্বন্ধে চিন্তা করতে শুরু করে, কিন্তু মাঙ্কি কিং জনের মাথা থেকে তার সমস্ত চুলকেই ছিঁড়ে দেয়। মাঙ্কি কিং বলতে থাকে বুদ্ধাও আসলে ভুল ছিল এবং তোমার যে বিশ্বাসটি রয়েছে বুদ্ধার উপরে সেটিও আসলে ভুল, কারণ বুদ্ধা এই জায়গার মধ্যে এসে গিয়ে তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে ওই 3টি ডিমন হান্টার এসে যায় এবং তারা মাঙ্কি কিং কে মারার চেষ্টাও করতে থাকে, কিন্তু মাঙ্কি কিং খুবই পাওয়ারফুল ছিল, এই জন্য সে ওই 3টি ডিমন হান্টারকেই মেরে দেয়। এরপরে সে জনকেও মারার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই ওখানে ডুয়ান এসে যায়। যেহেতু মাঙ্কি কিং সব থেকে বেশি পাওয়ারফুল ছিল এই জন্যই সে ডুয়ানকেও মেরে দেয়। ডুয়ানকে মারা যেতে দেখে জন খুবই দুঃখী হয়ে যায় এবং সে ডুয়ানের সমস্ত কথাকেই চিন্তা করতে শুরু করে, সে আসলে তাকে কতটা বেশি ভালোবাসতো। জন ডুয়ানকে হারিয়ে খুবই বেশি দুঃখী ছিল, এই জন্য জন এই জায়গার মধ্যে কাঁদতে শুরু করে দেয়। এরপরে মাঙ্কি কিং ডুয়ানের ডেড বডিকে নিয়ে তাকে হাওয়ার মধ্যে উড়িয়ে দিয়ে সেটিকে অদৃশ্য করে দেয়। এরপরে জন বুদ্ধার সম্বন্ধে সবকিছুকেই চিন্তা করতে শুরু করে দেয়। তখনই বুদ্ধা নিজের পাওয়ারকে ব্যবহার করে মাঙ্কি কিং কে আবার ভালো মানের মানুষে পরিবর্তন করে দেয়। এরপরে আমরা দেখতে পাই জন মাঙ্কি কিং, পিগ ডিম্যান এবং নদীর মধ্যে থাকা ডিম্যানকে নিয়ে নিজের আগের শহরের দিকে চলতে শুরু করে দেয়। এর সাথেই বন্ধুরা জার্নি টু দ্য ওয়েস্ট মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।